প্রতিদিনকার এক ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না, যে বিদেশে থাকি বলে একটু মিষ্টিও খেতে পারি না। আজকে মিষ্টি করেই ছাড়বো। আমার বরের মিষ্টি এত পছন্দ যে আজকে নিজেই বানাবো। আগে দেখে নিই রিক কী বলে। চলো, আমি সাথী ইংল্যান্ড থেকে প্রবাসের ঘরে আবার হাজির হলাম। দেখো, আজকে আমি বানাবো এক ধরনের মিষ্টি, মানে ছানার মিষ্টি, কালাকাঁদও বলা যায়। আগে প্যানটাতে ঘি গরম করে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি গরম করতে। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, হাফ কাপেরও একটু কম, 1 বাটি গুঁড়ো দুধ আর 1 বাটি টক দই। আর দেখো, এখানে দুধটাকে দিয়েছি ফুটতে। আমি হাই ফ্লেমে দুধটাকে 5 থেকে 6 মিনিট ফোটাবো। ফুটিয়ে অ্যাড করে দিলাম চিনি, ওই হাফ কাপেরও কম যে চিনিটা নিয়েছিলাম সেটা। এটা কিন্তু তোমরা করতে চাইলে তোমাদের পছন্দ মতো দিও। কেউ তো বেশি মিষ্টি পছন্দ করে, কেউ কম, আমি রেখেছিলাম মিডিয়াম। এবার আমি এটাকে ভালো করে ফোটা হয়ে গেলে, যখন ভালোভাবে ফুটছিল, অ্যাড করে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ। আমি কিন্তু পুরো গুঁড়ো দুধটা এখানে অ্যাড করিনি, সেটা তোমরা দেখতেই পেলে। এবার ভালো করে দুধের মধ্যে এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেবো, যেন ডেলা পাকিয়ে না যায়। দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি দেব এটাকে ফুটতে। দেখো, যখন ফুটে ঘন হয়ে এসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কেশর। কারণ মিষ্টিতে কেশরের গন্ধ আমি আর রিক ভীষণ পছন্দ করি। এটা তোমরা অপশনাল রাখতে পারো, ইচ্ছা হলে দিও, না ইচ্ছা হলে নাও দিতে পারো। যখন বেশ ঘন হয়ে এসছে, আমি মিশিয়ে দিলাম ঘরে রাখা টক দইটা। এটা আমার ঘরে প্যাকেটের টক দই ছিল, তোমরা ঘরে পাতা টক দই দিয়েও এটা করতে পারো। তারপরে ভালো করে দুধের সাথে আমি টক দইটা দিলাম মিশিয়ে। আর কেশর থেকে তো রং ছাড়তে শুরু করেই দিয়েছিল ততক্ষণে। আর দইটা দেওয়ার ফলে এই দুধটা বেশ একটু ছানা ছানা মতো হয়ে গেল। কিন্তু এর থেকে যে জলটা বেরোবে, সেই জলটা কিন্তু ফেলো না, কারণ এর মধ্যে চিনি মেশানো আছে না। তাই এই জলটাকে আমি এইটার মধ্যেই, এই ছানা ছানা মিষ্টিটার মধ্যেই দেব বসতে। দেখো, ফুটতে ফুটতে জলটা অনেকটাই বসে গেছে, আর একটুখানি ফুটলেই জলটা পুরোটা বসে যাবে। আমি কিন্তু এটা হাই ফ্লেমে 15 মিনিট মতো রান্না করেছিলাম। তারপরে যে বাকি গুঁড়ো দুধটা ছিল সেটা ওপর থেকে দিলাম মিশিয়ে। আর তোমরা ভালোভাবে এটাকে হাতা দিয়ে দুধটাকে ঘাঁটতে থাকবে, যাতে এই যে দলা পাকিয়ে গেছে যেটা, সেটা বেশ মিহি হয়ে যায়। দেখো, জল পুরো বসে গেছে আর আমার মিষ্টিও হয়ে গেছে রেডি। ছানার এই মিষ্টিটা অবশ্যই বানিয়ে খেও। দেখো, বাটিতে নিয়ে নিয়েছি একটু ঘি, আর ফ্রাইং প্যান থেকে ঢেলে দিলাম সেই বাটির মধ্যে মিষ্টিটা, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু গলিয়ে রাখা ঘি। আর জাফরানের রঙে কি সুন্দর রঙটা না এসছে বলো। আর এটা খেতে যে কত ভালো হয়, তোমরা যেদিন নিজেরা বানাবে সেদিন আমার কমেন্ট বক্সে এসে বলো যে হ্যাঁ, সত্যি এটা বড্ড সুন্দর। এবার আমি এটাকে 3 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। দেখো, ফ্রিজ থেকে বার করে যখন এটাকে আমি কাটলাম, এটা কত সুন্দর বসে গেছে, আর একদম হয়ে গেছে কালাকাঁদের মতো। আর এটার টেস্টও কিন্তু পুরোটাই কালাকাঁদের মতনই হয়, একদম দানা দানা। তোমরা কিন্তু অবশ্যই এটা তৈরি করে খেও, আর ভালো লাগলে অবশ্যই জানিও। এটা না, আগে তুমি খাও, এটা কিন্তু অন্যরকম হয়, একটু অন্যরকম। পারফেক্ট ওই টেস্টি হয়েছে, একদম ওই টেস্টি হয়েছে। কি করে বানালো? হবে